কেমন আছো আমার ছোট্ট ভাগনা আর ভাগ্নিরা? নিশ্চয় খুব ভালো। আমি তোমাদের গপ্প মামা চলে এসেছি আজকে আবার আর একটা নতুন গল্প নিয়ে। আর চলো শুরু করি আজকের গল্প শোনা। আজকে তোমাদের যে গল্পটা শোনাতে যাচ্ছি সেই গল্পটির নাম চড়ুই ছানা। আর গল্পটি লিখেছেন ম্যাক্সিম গোর্কি। আজ থেকে অনেক দিন আগে 1975 সালে মস্কোর রাদুগা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল এই গল্পটি। আর এই গল্পের বইয়ের ছবিগুলি এঁকেছিলেন ইয়ে চারুসিং। তাহলে আর দেরি কেন, চলো শুরু করি আজকের মজার গল্প চড়ুই ছানা। চড়ুইদের মধ্যেও জানো এক্কেবারে ঠিক মানুষের মতন ব্যাপার স্যাপার। ধাড়ি চড়ুই আর চড়ুইনি, তারা সব গোমরা মুখ। পৃথিবীর যত কিছু আছে সব কিছু নিয়ে শুধু বকবক আর বকবক। কিন্তু ছোট চড়ুইরা চলে তাদের নিজেদের বুদ্ধিতেই। এমনি ছিল এক চড়ুই, তার হলুদ রঙা মুখ। সবাই তাকে ডাকতো পুদিক বলে। রান্নাঘরের জানালার ওপর কড়িকাঠের ঠিক নিচেই তার ঘর। নানা রকম আঁশ, শ্যাওলা আর এটা ওটা নরম সরম সব জিনিস দিয়ে তৈরি তার বাসা। এখনো সে উড়তে শেখেনি বটে, তবে মাঝে মাঝে ডানা দুটো নাড়াচাড়া করতে পারে। আর ঘর থেকে মুখ বাড়িয়ে গুলগুল চোখে তাকিয়ে দেখে চারদিক। ইচ্ছে হয় এক ছুটে জেনে নেয় সব। এই বিশাল পৃথিবী, ভাবে এর কোন কাজে সে লাগবে। বলি কি হলো কি? তার মা জিজ্ঞেস করে উঠল। আর সে ডানা দুটো ঝুটপুট করে নিচে মাটির দিকে তাকিয়ে কিচিরমিচির করে উঠল। ইস কি ভীষণ কালো, ভীষণ। এমন সময় তার বাবা উড়ে এলো। পুদিকের জন্য পোকা এনে গর্বে বুক ফুলিয়ে বলে উঠল, কেমন চিরিক পিরিক, আমি তোর বাবা। মাও সায় দিল বাবার কথায়। চিরিক চিরিক। এদিকে পুদিক এক ঢোকেই পোকাটাকে গিলে নিয়ে ভাবতে বসল, মা কেন বাবার এত প্রশংসা করে? পোকা খুঁটে নিয়ে এসেছে তাই বলে কি? এত প্রশংসার কারণটা কি? পায়ে খুঁটে পোকা এনেছে। এরপর মাথা বের করে উঁকি দিল সে ঘর থেকে। দেখতে লাগলো ইতি উতি। বাছা বাছা। মা খুব ব্যস্ত সমস্ত হয়ে চেঁচিয়ে উঠল, দেখিস দেখিস, ধূপ করে পড়ে যাবি। কিসে কিসে? বলে উঠল পুদিক। কিসে আর, মাটিতে পড়ে যাবি বিড়াল, তারপরেই গপ। ভালো করে তাকে বুঝিয়ে বাবা শিকার ধরতে বেরিয়ে গেল। এইভাবেই একের পর এক দিন যায়। পুদিকের ডানা এদিকে বাড়ছে খুব আস্তে আস্তে। একদিন একটা দমকা হাওয়া দিল। অমনি জিজ্ঞেস করে পুদিক, এটা কি? এটা কি? হাওয়া, দেখিস ধাক্কা দিয়ে ফেলে দেবে মাটিতে, আর তারপরেই হুলো। মা তাকে বুঝিয়ে দেয়। পুদিকের পছন্দ হয় না কথাটা। সে বলে, গাছপালাগুলো এত শব্দ করে নড়ছে কি জন্যে? চুপচাপ দাঁড়িয়ে থাকলেই তো পারে, তাহলেই তো আর হাওয়া দেয় না। ওর মা অবশ্য চেষ্টা করলো বোঝাতে যে ব্যাপারটা ঠিক তা নয়, কিন্তু পুদিকের সেটা বিশ্বাস হলো না।
নিজের মতন করে সবকিছু সে বুঝে নিল। এমন সময় সেই ঘরের পাশ দিয়ে হাত দোলাতে দোলাতে এক চাষি যাচ্ছিল। আহা, হুলোয় ওর ডানা দুটো বেমালুম খেয়ে ফেলেছে। বলে উঠল পুদিক। কেবল হাড্ডিগুলোই রয়ে গেছে। এরা হলো মানুষ, এদের কোনো ডানা থাকে না। চড়ুই ছানার মার জবাব। কেন? ওদের যে এইটাই নিয়ম, ডানা ছাড়াই থাকে। ওই যে দুটো ঠ্যাং দেখছিস, ওই দিয়ে লপাং লপাং করে চলে, বুঝলি তো? কি জন্যে মা? আরে ডানা থাকলে তো ওরা ধরেই ফেলতো আমাদের। আমরা তোর বাবার সঙ্গে যেমন মশা মাকড়। ধুত, যা মিথ্যে কথা। সবাই কার ডানা থাকে? পচা মাটি কি বাজে, আর আকাশে কি আরাম। যখন বড় হব না, তখন দেখো সবাই যাতে উঠতে পারে তেমনই করে দেব। পুদিক বিশ্বাস করে না তার মায়ের কথা। এখনো সে জানে না মাকে বিশ্বাস না করলে শেষে কিন্তু পস্তাতে হয়। নিজের ছোট্ট কুঠুরিতে বসে সে এক্কেবারে গলা ছেড়ে নিজের তৈরি করা ছড়া আওড়াতে লাগলো সুর করে। এই বুড়ো তুই পাখনা ছাড়া দুই ঠ্যাঙেতে কোথা যাস? হলিবারে দত্তি পাড়া মশার কুটুস থেকে খাস। একটুখানি আমি ভাই, কিন্তু মশা ধরে খাই। একটুখানি আমি ভাই, কিন্তু মশা ধরে খাই। এই বুড়ো তুই পাখনা ছাড়া দুই ঠ্যাঙেতে কোথা যাস? হলিবারে দত্তি পাড়া মশার কুটুস থেকে খাস। একটুখানি আমি ভাই, কিন্তু মশা ধরে খাই। একটুখানি আমি ভাই, কিন্তু মশা ধরে খাই। গাইছে তো গাইছেই, কোনো দিকেই তার খেয়াল নেই। তারপর বাসা থেকে ঝুপ, ওর মাও পিছন পিছন দৌড়ে এলো। আর এক হুলো বেড়াল, লালচে বাদামি গা, পাঙাশ চোখ, ঠিক সামনেই বসে। পুদিক তো ভয় পেয়ে গেছে। ডানা দুটো ছড়িয়ে দিয়ে আলতো পায়ে হেলতে দুলতে লাগলো, আর কিচির মিচির করে সে বলতে লাগলো, আদাব আদাব, প্রণাম প্রণাম। এদিকে চড়ুই মা তাকে ধাক্কা দিয়ে একপাশে আড়াল করে রাখছে। শিউরে খাড়া হয়ে উঠেছে তার গা। সে তখন ভয়ঙ্করী, দুঃসাহসী। ঠোঁট ফাঁক করে সে ঠোকরাতে চায় হুলোর চোখ। দূর হ হতচ্ছাড়া, দূর হ। গাল দিচ্ছে সে আর বলছে, পুদিক শোনা, ওড় ওড়, উড়ে চ জানলায়। আর চড়ুই ছানা ভয়ের চোটে সে মাটি ছেড়ে উপরে উঠে গেছে। ডানা ঝাপটে লাফ দিয়েছে শূন্যে, আর তারপর এই ব্যাস এক্কেবারে জানালায়। চড়ুইয়ের মাও উড়ল তার পেছন পেছন, কিন্তু তার মনে আজ দারুণ আনন্দ। ছেলের পাশে গিয়ে বসল সে। আদরে তার মাথার চাঁদি ঠোকরাতে ঠোকরাতে বলল, কেমন হলো বল দেখি? কেমন আবার? পুদিক জবাব দেয়। সবই একসাথে শেখা যায় নাকি? এদিকে হুলো বেড়াল মাটিতে গুম হয়ে বসে। সে খালি তাকিয়ে তাকিয়ে দেখছে। তার লালচে বাদামি গা, পাঙাশ চোখ, আর দুঃখ করছে মিয়াও মিয়াও করে। আহা, কি খাসা চড়ুই ছানা, একদম ছোট্ট ইঁদুর ছানা যেন। মিয়াও। আহা, ফসকে গেল রে। মিয়াও। তাহলে
কেমন শুনলে আজকের এই মজার ছোট্ট গল্পটি? নিশ্চয়ই খুব ভালো, বলো? গল্প তো হলো শেষ। তাহলে এবার আমরা খেলবো দারুণ ছোট্ট একটা মজার খেলা। এই গল্পে ব্যবহার হয়েছে এরকম 5টি শব্দের বাংলা প্রতিশব্দ ও তার ইংলিশ প্রতিশব্দ, সাথে ইংলিশ বানান আমরা ঝট করে একটু দেখে নিই। আর এরপর তুমি যখন এই 5টা শব্দ তোমার বাবা আর মাকে বলবে, কি মজা হবে বলো, বাবা মা চমকে যাবে। আজকের প্রথম শব্দ গোমরা মুখ। গোমরা মুখ শব্দটির বাংলা অর্থ গম্ভীর বা মুখ ভার করে থাকা, আর একে ইংলিশে বলে সালকি, SULKY, সালকি। দ্বিতীয় শব্দটি কড়িকাঠ। কড়িকাঠ কথাটির অর্থ হচ্ছে ছাদের ভার বহনকারী আড়াআড়ি কাঠ। কড়িকাঠ তোমরা এখন দেখতে পাও না, পুরনো দিনের বাড়িতে কড়িকাঠ ছিল। এর আরেকটি বাংলা অর্থ আছে, একে আর কাঠও বলা হয়ে থাকে। আর কড়িকাঠকে ইংলিশে কি বলা হয় বলো তো? বিম, BEAM, বিম। তৃতীয় শব্দটি চাষি। চাষি কথাটির অর্থ হল কৃষক, অর্থাৎ যে চাষ করে, আর একে ইংলিশে বলে ফার্মার, FARMER, ফার্মার। এর পরের শব্দটি গর্ব। গর্ব কথার অর্থ গৌরব বোধ, আর একে ইংলিশে বলে প্রাইড, PRIDE, প্রাইড। আর শেষ শব্দটি দমকা। দমকা কথাটির অর্থ আকস্মিক বা প্রবল বেগে আসা, আর একে ইংলিশে বলে সাডেন, SUDDEN, সাডেন। তাহলে আজকে আমরা শিখলাম 5টি শব্দ। এই স্ক্রিনে দেওয়া আছে সেই 5টি শব্দ। একবার তোমরা পজ করে প্র্যাকটিস করে নাও দেখি। তাহলে আজকের গল্প এতটুকুই। আবার ফিরে আসব ঠিক পরের রোববার এই সময়। আর বাবা মাকে বলেছ তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, যাতে কোনো রোববার একটাও গল্প তোমার মিস না হয়। আর স্কুলে যখন যাবে তোমার বন্ধুদের জানাতে ভুলবে না কিন্তু, গপ্প মামার গল্প শুনে কত নতুন শব্দের অর্থ ও বানান তুমি শিখে গেছো। ভালো থেকো, দেখা হবে পরের রোববার ঠিক এই সময়। টাটা।